হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করাতে আমি মোহ আমার একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি একটি ট্রাভেল ব্লগ। তো চলো তোমাদের কাছে শেয়ার করছি ব্লগটা। আর এটা কিন্তু আমরা পাঞ্জাবে, এটা বর্ডার, প্রত্যেকটা কিন্তু বর্ডার, এটা কিন্তু আটারি বর্ডার। এই গেটগুলো দিয়ে কিন্তু ঢুকতে হয়। তো আমি একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম। আর এটা হচ্ছে ওয়াঘা বর্ডারের মেন গেট। এখানে কিন্তু স্টেডিয়াম। আর আমরা ঢুকে পড়েছি এবার ওয়াঘা বর্ডারে, একদম স্টেডিয়ামের মধ্যে। আর এটা কিন্তু ভারত আর পাকিস্তানের বর্ডার, ওয়াঘা বর্ডার নামে কিন্তু বিশাল বিখ্যাত কিন্তু। আর এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু একবার করে শো হয়। গরমকালে হয় 5টা 15 বিকেলে, আর শীতকালে 4টে 15। তো আমাদের যেতে একটু দেরি হয়েছিল, যেহেতু আমরা কাটরা থেকে সরাসরি গেছি বাইকারে। আমার যেতে দেরি হয়ে গেছিলো, 4:30 বেজে গেছিলো। যার জন্য না আমরা একদম বসা তো দূরের কথা, দাঁড়ানোর সিট জায়গাটুকুও পাইনি। আমরা 4তলার উপরে, বিল্ডিং এর উপরে উঠে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি বিল্ডিংটা ছিল 6তলা, স্টেডিয়ামটা। তো যাই হোক, আমরা 4তলার উপর উঠেও কিন্তু এত ঠেলাঠেলি, এত গোতাগতি যা হয় আর কি, মানে দাঁড়াবার জায়গাটুকু নেই, ধাক্কা ধাক্কি কোনো রকমে, মানে আমি একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম তখন। আর তখন তো সেইভাবে আমি ভিডিও অত করতাম না। আর এখন ভাবলাম কি, আমার ভিডিও ফুটেজে যখন ভিডিওটা রয়েছে, তো আমি ভাবলাম আমার বন্ধুদের কাছে শেয়ার করে দিই। তাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি ওয়াঘা বর্ডারের ভিডিওটি। আর এটা হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার হচ্ছে ওয়াঘা বর্ডারের একটা সুন্দর, প্রত্যেকটা দিন কিন্তু একটা করে ওদের প্যারেড হয়, যে প্যারেডের সুন্দর মুহূর্ত, যা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। এত সুন্দর প্যারেডটা হয়, দেখার মতো। শোটা প্রতিদিনই একবার করে হয়। আর প্রচুর মানুষের, যে সবুজ অংশটা দেখছো ডান দিকে, ওটা কিন্তু পাকিস্তানের বর্ডার। আর ওই যে সামনে দেখছো কিছু জওয়ান আছে, এখানে ইন্ডিয়া আর পাকিস্তানের উভয়, দুই দেশেরই জওয়ান এই গেটের কাছে সামনে দাঁড়িয়ে আছে। যখন শোটা শেষ হয়ে যাবে, গেটটা কিন্তু পড়ে যাবে। আমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেই কিন্তু বেরিয়েছি। যাই হোক না কেন, আমি যতটুকু পারছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। কেন কি, আমি অ্যাকচুয়ালি, আমার যদি আগে অনেক ভিডিও করার প্রবণতা থাকতো, তাহলে নিশ্চয়ই আমি সেইভাবে ভিডিও বানাতাম। তো আমার যেটুকু ছিল সেটুকু দিয়ে তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরছি। আর দেখো, এত অপূর্ব জওয়ানদের এখানে এত সুন্দর, মানে প্যারেডটা না দারুণ, দেখার মতো। এই প্যারেড করছে, দেখছো তো? আর এখানে দারুণ প্যারেডের দৃশ্যগুলো, এতটাই দারুণ, এতটাই সুন্দর দৃশ্য, যা আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারছি না ঠিক মতো। তোমরা যদি পাঞ্জাবে যাও, অবশ্যই ওয়াঘা বর্ডারটাকে একবার ভিজিট করো। আশা রাখছি তোমাদের কাছে ভালো লাগবে। যারা যায় পাঞ্জাবে, অনেকেই চেষ্টা করে, বহুত মানুষ, যে একবার বর্ডারের, বিশেষ করে এই শোটাকে দেখার জন্য ওয়াঘা বর্ডারে যে যায়। এই শোটা হচ্ছে দেখার মতো জিনিস, যা হয়তো অনেকে গিয়েও হয়তো শোটা ঠিক টাইমে পৌঁছাতে পারে না, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। আমরা টাইমে না হলে আধা ঘন্টা আমাদের লেটে ঢুকেছি, যদিও আমরা 4:30 ঢুকেছি। আধা ঘন্টা না, 15 মিনিট লেটে ঢুকেছি। তাই এইরকম অবস্থা, বুঝতে পেরেছো তো? জায়গা নিতে হলে বা বসতে গেলে কম করে 2 থেকে 3 ঘন্টা আগে গিয়ে তোমাদের ওয়েট করতে হবে। আর অনেক গেট পড়ে, কিন্তু চেকিং হয়, প্রচুর চেকিং। একটা জিনিস কিন্তু অ্যালাউ নেই ওখানে। তো আমরা সেইভাবেই সব কিছু গাড়িতে রেখেই আমরা ঢুকেছিলাম। একটা কিছু শুধু ফোনটা থাকবে তোমাদের কাছে, এছাড়া কিচ্ছু তোমাদের কাছে রাখতে দেবে না। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা চেকিং আছে, প্রত্যেকটা গেট আছে। গেট চেকিং করে তবে কিন্তু স্টেডিয়ামে তোমাদের ঢুকতে পারবে। তো তোমাদের কাছে এটুকুই তোমরা শেয়ার করে দেখো। বাদি আর কত সুন্দর, দেখো আমাদের এই গ্যালারিটা একদম ভরে গেছে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার যেটা স্টেডিয়ামের গ্যালারিতে লোক পরিপূর্ণ, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। আর পাকিস্তানে দেখো, সবুজ অংশে যেটা ডান দিকে পড়ছে, ওটা কিন্তু পাকিস্তানের বর্ডার। ওইখানে কিন্তু শতকরা তো দূরের কথা, 100 জন লোক হবে কিনা সন্দেহ। তখন পাকিস্তানের অবস্থাটা খুবই খারাপ ছিল, অর্থনৈতিক অবস্থা। আশা করি রাখছি তোমরা সবাই জানো বন্ধুরা। তা ভিডিওটা এইভাবে তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি রাখছি তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা দেখতে থাকো ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আই এম ফর্চুনেট টু সি দিস শো অ্যাট দি বর্ডার। I love India. জয় হিন্দ, জয় ভারত। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না কি পাই। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।